ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে শুধুমাত্র আপনাদের ডিমান্ডে যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু খালি দেখতে পাচ্ছি জানকী অটো। যেখানেই খুঁজে যাচ্ছি সেখানে রবিদার দোকান। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি রবিদার কাছে। মানে এই সেই বিখ্যাত জায়গা যেখানে খুব সুন্দর সুন্দর ইলেকট্রিক কালেকশন। আর বিশেষ করে এই ভিডিওটা আনার বিশেষ একটাই কারণ ছিল, সেটা হলো এই দুর্মূল্যের বাজারে আপনারা জানেন একটা ইলেকট্রিক গাড়ির থেকে একটা পেট্রোল চালিত গাড়িতে মেনটেন্যান্স খরচ কেমন, আর পেট্রোল আর ডিজেলের দাম তো জানেন সব 100 টাকা লিটারের ওপরে রয়েছে। মানে একটা গাড়ি কিনলে ধরে রাখুন 5 বছরে আপনার গাড়ি যতটুকু দাম ততটুকুই আপনার ইনভেস্ট হয়ে যাবে। বাট আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আপনি একটা করে স্কুটি কিনবেন 12 থেকে 13 টাকা জাস্ট আপনার খরচ হবে। সারাদিন আপনি চোখ বন্ধ করে গাড়ি চালাবেন। কোথায় চলে এসেছি? জানকী অটোতে, যেখানে রয়েছে হিউজ স্টক। দাদাকে বলবো জাস্ট একটু, ক্যামেরাম্যানটা জাস্ট একটু ব্যাস 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 হিউজ স্টক। আজকের মোটামুটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি প্রায় 7 থেকে 8 রকম মডেল, যেখানে প্রত্যেকটা গাড়ির কি ডিটেলস কি প্রাইস সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান। ঠিক সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট রবিদা বা রবিদার যে ম্যানেজার রয়েছে এই শোরুমে, তার সাথে আমরা একটু কথা বলে নেবো কি কি ফরম্যালিটিসে এই গাড়িগুলো আপনারা পেতে চলেছেন। গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং। কেমন আছেন বলেন? খুব ভালো চলছে। তো প্রথমবার ভিজিট করেছি। আজকে মানে ঠিকঠাক জায়গায় আমি আসতে পেরেছি তো? আমার কাস্টমারদের কিন্তু আজকে এখানে হাত দিয়ে ভালোবাসা দিয়ে আজকে ওদের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করে দেবো। এটা কিন্তু আজকে আমি কি সম্ভব করতে পারবো তো? সেই হিসাবে আমি সঠিক জায়গায় আসতে পেরেছি। দাদা আপনার নামটা জাস্ট একটু বলে দেবেন। আর এটা হচ্ছে কার খাজানা? রবিদার খাজানা। হ্যাঁ, কম বেশি ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে এই রুবির মতো জায়গায় একদম 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 দাদার নাম বললেই কিন্তু সবাই চিনবে। মানে শীত গ্রীষ্ম বর্ষা রবিদাই আমাদের ভরসা, নাকি? তো আজকের এত সুন্দর সুন্দর গাড়ি নিতে গেলে ডেফিনেটলি এখানে আমাকে ভিজিট করতে হবে। তো ভিজিট করতে গেলে আমি কিভাবে আসবে একটু বলে দাও। ঠিক আছে, আমার গড়িয়াহাট থেকে আসতে গেলে এখানে আপনি অ্যাকোমোডিস মল নেবে 2 মিনিট ব্যাকে আসতে হবে। অথবা রুবি দিক থেকে আসতে গেলে অ্যাকোমোডিস মল নেবে। আমার এইচডিএফসি ব্যাংক আছে, সূর্য স্মৃতি ক্লাব রয়েছে। ক্লাবের একদম মন্দিরের ঠিক পাশ দিয়েই শনি মন্দির আছে, পাশেই গলি। জানকী অটো বোর্ড লাগানো আছে, কোনো চিন্তা নেই, জেনারেল বলে দেবে। আচ্ছা, কোন কাস্টমার আমার একটু কাস্টমার রয়েছে যেমন ডায়মন্ড হাওয়ার লাইন বা লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেনে করে আসবে, বালিগঞ্জে নামবে, নেবে এগিয়ে মধ্যে অটো ধরবে। অটো ধরে আমাদের ফোন নাম্বার আছে, বলবে অ্যাক্রোমোলিস বললেই একটু সামনেই নামবে। অটোতে উঠে আমাদের ফোন নাম্বারটা ফোন করবে, আমরা এখান থেকে তাকে গাইড করে নিতে পারবো। আচ্ছা, লোক গাড়ি কিনতে গেলে সবসময় চিন্তা ভাবনা করে আমি সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে নিচ্ছে কিনা। এইটা একটু দেখি দাও। এই যেমনটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো দাদা, এই পিছনে যে আর চিহ্নটা মারা মানে সরকারি লিমিটেড এডিশন এখানে মোটামুটি পাওয়া যায়। আচ্ছা, গাড়ি কিনতে গেলে লোক সবসময় চিন্তা ভাবনা করে আজকে আমার পকেটে 30,000 টাকা, তাহলে আমি স্বপ্ন দেখতে পারবো না এই গাড়ি কেনার? তাহলে আজকে পূরণ হবে তো? আমাদের ফাইন্যান্স রয়েছে, কোটাক মাহিন্দ্রা আছে, বাজাজ রয়েছে। আর যার সিবিল স্কোর ভালো থাকবে তো কোনো কথাই হবে না। 40% 30% ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবো, নাকি? গাড়ি তো তুলনাই হয় না একদম। আচ্ছা দাদা, আপনি এখানে গাড়ি আমরা মোটামুটি কটা মডেল দেখতে চলেছি? আমার কাছে অনেকগুলো মডেল আছে। বিক্স আছে, বিক্স প্রো আছে, নাইট্রো আছে, কুল আছে, ক্লাসিক আছে। যতগুলো রং মডেল হয় সব আমার কাছে জানকী অটোতে আছে, পাওয়া যাবে। আচ্ছা, ওটাতে 2 রকম প্রসেসিং হয়, যেমন লিথিয়াম ব্যাটারি হয়েছে, লিথিয়াম হয়, লিড হয়। এবার কথা লিড যেটাই আমার ব্যাটারি স্টক রয়েছে, এই যে লিড আছে, জাস্ট একটু দেখি দাও। ফ্রন্ট প্ল্যান্টের লিড আছে। আচ্ছা, এই যে আমাদের ফ্রন্ট প্ল্যান্টের ব্যাটারি। আচ্ছা, এটা এফ আছে। আচ্ছা, আমরা যে ব্যাটারি নিতে চাইবে, লিড নিতে চাই, লিথিয়াম নিতে আমরা দিয়ে দেবো। সেটা তার কাস্টমারের পছন্দের অনুযায়ী, নাকি? আচ্ছা, তো চলো আজকের আমরা সময় নষ্ট করবো না। এটা তো ইন্ট্রোর মধ্যে হয়ে গেল। আজকে খেলা হবে, একদম খেলা হবে। দাদা বলে দিয়েছে সর্বপ্রথম যে এখানে নাকি জলের দামে ফলের রস পাওয়া যায়। এটা গোটা দুনিয়া বলছে জলের দামে জল হয়, ফলের দামে ফলই হয়। জলের দামে ফলের রস হয়, জলের দামে জল হবে, হ্যাঁ, কিন্তু মিনারেল জল হবে এখানে দাদা কাছে, নাকি? এটাই হচ্ছে পার্থক্য। বলে জলের দামে ফলের রস, একেবারে মানে মূর্খ বানাচ্ছে লোক, আর কিছু। হ্যাঁ, বোকামি করা হচ্ছে। জলের দামে জলই পাওয়া যায়। চলো আজকে তাহলে খেলা শুরু করবো। তো আজকের সব থেকে লোয়েস্ট বাজেট থেকে জাস্ট এটা বেসিক্যালি 55 থেকে স্টার্টিং। ওর ভিতরে মোটামুটি আমি গাড়ি চাবি অন করবো আর গাড়ি দৌড়ানো একদম 12 থেকে 13 টাকা খরচ। 12 টাকা থেকে 13 টাকা সারা মাসে। চার্জে খুব বেশি 100 টাকা খরচ হবে সারা মাসে, ম্যাক্সিমাম 100 টাকা। আজকে আমি মানে কি বলবো, মানে অন্য একটা জিনিস নিয়ে এসেছি যেটাতে মানুষ
মানে অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে এখনকার জামানাতে। আচ্ছা, আমার এখানে কোম্পানি আমাদের সেলস এক্সিকিউটিভ রয়েছেন, তার সাথে পরিচয় করে 3-4 সব বুঝিয়ে বলে দিব। একদম, চলো তাহলে আমরা ডাইরেক্ট সেলফ এক্সিকিউটিভ সাথে আমরা কথা বলি। সেলস এক্সিকিউটিভ সুব্রত মণ্ডল। আচ্ছা, এর কাছে আমি সব ডিটেইলস সব এ টু জেড মানে এটা হচ্ছে আমাদের জ্ঞানের ভান্ডার, এখান থেকে আমরা আজকের জ্ঞান বের করব। আচ্ছা আচ্ছা, তো চলো আজকে খেলা শুরু করব। চলো কোথা থেকে শুরু করবো বলো? আজকে আমাদের এক্সিকিউটিভ দাদাই বলবে, বলো কোথা থেকে শুরু করবো। 55 বলেছিল প্রাইস, ওখান থেকে আমি স্টার্টিং করতে যাই। কোন গাড়িটা 55 একটু বলো। 55 অনেক ফুল পাবেন এই গাড়িটা। আচ্ছা দাদা একটু স্টার্ট করে কি দেখানো যায়? মানে বেসিক্যালি যদি অন থাকে আমার কাস্টমার একটু দেখতে চাই যে সত্যি স্টার্টিং রয়েছে কিনা। আরে বাস, এলইডি লাইট রয়েছে এখানে। আরে বাস, দেখতে পাচ্ছেন আমরা এলইডি লাইট। আর ডিস পাবো কি এটাতে? ওরে এটা 12 রয়েছে নাকি 10? আচ্ছা, টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন ডিস এর সঙ্গে পাচ্ছি আমি। আচ্ছা, এটা কি মডেল রয়েছে দাদা? এটা কুল। আচ্ছা আচ্ছা, তো এটাতে মোটামুটি এখন কি বর্তমানে কি ব্যাটারি ইনস্টল করা রয়েছে? এটাতে বর্তমানে হচ্ছে লিড অ্যাসিড আছে। আমি চাইলে লিথিয়ামও ব্যবহার করতে পারবো, তাই তো? যদি চাই লিথিয়াম দাও, সেটা কাস্টমারের উপরে, কাস্টমারের পছন্দের উপরে কাজ হতে পারে। অ্যাপ্রক্স দামটা যেমন বললেন 55, তাহলে এটা পকেটে যদি 20 থেকে 25,000 টাকা যদি আমি বেসিক্যালি নিয়ে আসি, প্রাইসের বিভিন্ন ভ্যারাইটি আছে, ঠিক আছে? আমরা যেহেতু এটা আমাদের সিএনএ পয়েন্ট কোম্পানির, ওই জন্য আমরা দামটা মেনশন করি না। আচ্ছা, ঠিক আছে, কারণ এখান থেকে হোলসেল হয় গাড়ি। হোলসেল যে ডিলার গুলো আছে, হ্যাঁ, ওরা এখান থেকে নিয়ে। আচ্ছা, চাইলে আমার ভিডিও থেকে যদি কোনো কাস্টমার যদি আপনাকে ফোন করে বলে দাদা আমি ডিলারশিপ নিয়ে আমি কিছু গাড়ি বিক্রি করব, তুমি সেটা প্রোভাইড করে দিতে পারবে তো? অবশ্যই। সে চাইছে নিজের পায়ে দুটো পয়সা ইনকাম করতে, জীবিকা নির্বাহ করতে, তো এই কোম্পানি, এই রবিদা এই ভালোবাসা দিতে পারবে তো? ও রবিদা সবসময় ভালোবাসা দিয়ে এসেছে। আরে বাস, আর কিছু লাগবে, এটাই আমার প্রয়োজন আর কি। যাই হোক, গাড়িটা আমরা দেখতে পাচ্ছি সামনে, একটু আমি জাস্ট ডিসপ্লেটা একটু দেখিয়ে দিতে চাই। এখানে দেখতেই পাচ্ছেন ডিজিটাল কনসোলটা কি লেভেলে রয়েছে। এটা হচ্ছে লাইট আপ ডাউন, ওখানে লাইট আপ ডাউন হচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা ইন্ডিকেটারের সঙ্গে, আচ্ছা ইন্ডিকেটার জ্বলছে, সামনেই রয়েছে। আচ্ছা, এটা হর্ন রয়েছে, এখানে যেমনটা সব সিগন্যাল দেখাচ্ছে, চার্জ, এখানে স্পিড, কত নম্বর গিয়ার আপ ডাউনে রয়েছে, এটা লাইটটার ব্যাপার। আচ্ছা, এদিকে কি রয়েছে? আরো এদিকে রয়েছে লাইট আপ ডাউন, আচ্ছা বন্ধ অফ করা, এটা ইন্ডিকেটর। আচ্ছা, এটা রিভার্স রয়েছে, রিভার্স মানে আচ্ছা, মানে আমি ব্যাকেও আসতে পারবো। আরে বাস, এটা হচ্ছে গিয়ার বক্স, তাই তো? আচ্ছা, 1 2 3 4, এদের গিয়ার চেঞ্জ হচ্ছে 1 2 3 4। আর এটা হচ্ছে একটা দেখতে তোমাদের কমফোর্ট, এটা ওখানে চার্জিং পোর্ট আছে, মানে ফোন চার্জ দিতে পারবে। ইউএসবি চার্জিং পোর্টও পর্যন্ত এখানে রেখে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা হচ্ছে মোটামুটি স্লট দিয়েছে, তুমি তোমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র। আচ্ছা, রিমোট কনসোলটা আমি জাস্ট একবার দেখিয়ে দিতে চাই। এটা টোটাল একটা দাদা, এটা মানে 4 চাকা হুইল বাইকের সঙ্গে তুলনা করতে পারবে। চাবির কি গুলো এত সুন্দর করে দিয়েছে। আরে বাস, মানে আমি ওটা দিয়ে লক করতে পারবো, ওখান থেকে স্টার্ট করতে পারবো, ওখান থেকে সব করতে পারবো, সব হবে। আপনারা দেখতেই পাচ্ছেন। আরে বাস, দারুণ ব্যাপার। এখানে দাদা সুইচ টিপছে, এখানে মানে টোটাল স্মার্ট জেনারেশন, মানে এখনকার যে স্মার্ট জেনারেশন, সেই জেনারেশনের এই একটা ডেভেলপমেন্ট, এটা গাড়ি নাকি? 100%। আচ্ছা, এইটার আর কি কি কালার রয়েছে একটু আমাকে দেখাতে পারবেন? এটার আছে রেড আছে। আচ্ছা, যেমন কি আরো সাইডে রয়েছে। আচ্ছা, চলো ওই মডেলে আরো অন্য কি মডেল রয়েছে? এটার যে ফিচার্স আছে আপনার হচ্ছে, এটার হচ্ছে আপনার মোটর আছে 1000, টপ স্পিড হচ্ছে আপনার 45 45, আর হচ্ছে হুইল আছে আপনার হচ্ছে 10 ইঞ্চি ডিসের সঙ্গে পাচ্ছি। আচ্ছা, কতক্ষণ চার্জ দিতে হবে আমার? এটা লিড অ্যাসিডে মোটামুটি ওই 6 থেকে 8 ঘন্টা অ্যাপ্রক্স চার্জ দিলে আমি মোটামুটি কত কিলোমিটার চালাতে পারবো নন স্টপ? এবারে ব্যাটারির উপর ডিপেন্ড করবে। যদি 40 অ্যাম্পিয়ার লাগায় তাহলে 100 পাবে। 100 পেয়ে যাবো। হ্যাঁ, 40 এ। আর যদি মানে 12 টাকায় আমি 100 কিলোমিটার ছুটবো। যদি 32 অ্যাম্পিয়ার লাগায়, হ্যাঁ, তখন ওটা মোটামুটি 80 পেয়ে যাবে। 80-র মধ্যে পেয়ে যাবো। এবার যার যেটা কাস্টমারের প্রয়োজন, ডিমান্ড, সে সেরকম ভাবে নেবে, যার যেরকম মাইলেজ লাগবে কাজ করতে পারবে, যিনি গাড়ি নিতে পারবে, তাই তো? আচ্ছা, এর আর কি কি কালার রয়েছে? তো এটার কালার আছে, এই কালারটা আপনারা দেখছেন পিকক ব্লু, ঠিক আছে? আরেকটা আছে ব্লু। আচ্ছা, আরেকটা আছে রেড কালার, তিনটে কালার। আচ্ছা আচ্ছা, এর পাশে আমি কিছু কালেকশন দেখতে পাচ্ছি, যেমন এই কালেকশনটা আমি একটু দেখাতে চাই। খুব সুন্দর কালার, এটা একটা স্পোর্টস রেডস এর সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি। তবে এর হুইলটা একটু বড় মতো লাগছে, এটা কি বড় নাকি? স্টক আপনার কোনো সবকটা কালার দেখতে হবে, এইখানটা আসুন সব। আচ্ছা, চলো দেখি ভিতরের দিকে যাওয়া যাক। দাদার এখানে আরো হিউজ কি স্টক রয়েছে, একটু আমি দেখাই আপনাদেরকে, ঠিক আছে? দেখুন। আচ্ছা, ওরে বাস, এখানে প্রচুর স্টক আছে, সব কালার আছে अवेलेबल। মানে এখানে অপশন রয়েছে, আমি ব্ল্যাক না পছন্দ হলো অ্যাশ না পছন্দ হলো রেড না পছন্দ হলো ব্লু, মানে সব রকম। এটা কফি আছে। আচ্ছা, কফি কালার। কোনটা? এটা হ্যাঁ, দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে, আনকমন কালার। আনকমন। যে টায়ারটা আমার একটু বড় মতো লাগছে দাদা, এটা কি 12 ইঞ্চি হুইল আছে, অ্যালয় হুইল আছে, ঠিক আছে? 12 ইঞ্চি অ্যালয় হুইল, সামনে পিছনে বোথ সাইড 12 ইঞ্চি হুইল আছে। 12 ইঞ্চি হুইল, মোটর আছে 1200, টপ স্পিড 60 60 স্পিড যাবে, এটা ব্যাটারি ওয়ালা স্পিডে। তিনজনকে নিয়ে
ক্যারি করতে পারবে, মানে কোনো কাঁপবে না, কিছু হবে না। আরে মানে একটা বাইকের সাথে আমি তুলনা করতে পারবো এই গাড়িটা নাকি? এটা যদি আপনি 40 অ্যাম্পিয়ার 72 ভোল্ট যদি লাগান ব্যাটারি, 130 কিলোমিটার মাইলেজ দেবে। আরে বাস, মানে এটা তো আমি ইনস্টল করতে পারবো। আচ্ছা দাদা, লোক গাড়ি তো কিনছে, কেনার পরে বিভিন্ন শোরুম, অন্যান্য শোরুম ওনারা মানে 3-4টা সব প্রবলেম রয়েছে। প্রবলেম গুলো হচ্ছে, প্রথমত গাড়ি আপনার থেকে নিল, বাই চান্স গাড়িতে কোনো একটা ফল্ট হলো, কিন্তু দাদা আমি সারাবো কোথায়? না, আমাদের সার্ভিস টিম আছে। আচ্ছা, সার্ভিস কেয়ার রয়েছে আপনাদের? টোল ফ্রি নাম্বার আছে, দেখুন 1800 দিয়ে। আচ্ছা, 1800 আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওখানে কল করলে ঠিক আছে, আমাদের কোম্পানি স্টাফ চলে যাবে, একদিন পরে যায়। ওটা কি বাড়িতে হোম সার্ভিসের মতো পেয়ে যাবে? আর যদি মানে ডিলারের রেডিয়েন্সে পড়ে, তাহলে এদেরও সার্ভিস টিম আছে, সার্ভিস টিমও রয়েছে, বাইকের কিট নিয়ে পুরো বেরিয়ে যাবে। আচ্ছা চলো, আমরা নেক্সট মডেল কি রয়েছে একটু দেখাবো। এটা বাইকের মতো লাগছে, এটা কি আমি দেখাবো একটু? না, ওটা দেখাতে হবে, এটা কম আছে স্টক। আচ্ছা, কম স্টক রয়েছে, তো চলো। আর পরে আপনি দেখতে পারেন নাইট্রো আছে। নাইট্রো কোনটা? ওর পাশেরটাই নাইট্রো, এই কালারটা। আচ্ছা, এলইডি লাইটের সঙ্গে পাচ্ছি। আচ্ছা, দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে। এটা কি 10 না 12? 10 রয়েছে। এটাও 10 প্লাস ডিসের সঙ্গে পাচ্ছি আমি, তাই এলইডি লাইট এখানে মেনশন করা রয়েছে, সেম প্রসেসিং, এখানে সেম ডিসপ্লে। লুকিং গ্লাস কিন্তু লাগানো নেই দাদা, লাগিয়ে দিতে হবে কিন্তু। এটা তো এখনো আমাদের ফিটিং হয়নি। আচ্ছা, এখনো কমপ্লিট হয়নি তো? আচ্ছা, কোনো কাস্টমার গাড়ি তো নিলো, গাড়ি নেওয়ার পরে সে নতুন ছেলে, বাড়ি যেতে পারবে না, এত দূর পর্যন্ত চালিয়ে যেতে হবে। ডেলিভারি সিস্টেম আছে। আমি এটাই ভাবছিলাম যে 10, 15, 20 কিলোমিটার হোক। আমাদের দীঘাতেও ডেলিভারি হবে। দীঘাতে উড়িষ্যা পর্যন্ত গিয়েছে। আচ্ছা, কত দূর পর্যন্ত ডেলিভারি? একটু এদিকে ডেলিভারি আছে আপনাদের? লক্ষ্মীকান্তপুর রয়েছে বলছি, দীঘাতে দিয়ে এসছে। আরে বাস, অনেক একটা ব্যাপার, মানে শুধু খালি পছন্দ করার অপেক্ষা, আর একবার হলেও ভিজিট করার অপেক্ষা নাকি? পুরো গাড়ি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, গাড়ি কোনো সমস্যা হলে বাড়িতে গিয়ে সার্ভিসিং করিয়ে দেবে নাকি? গাড়ি তো কিনছে, কিন্তু গাড়ি কিনলে কি কিছু গিফটের ব্যবস্থা কি দাদা আপনার থেকে আমরা আশা করতে পারি? আমাদের যে রবিদার তরফ থেকে অনেক গিফট থাকে, যেমন হেলমেট কভার তো ফ্রি থাকে। আচ্ছা, হেলমেট থাকছে, কভার থাকছে ফ্রি। আচ্ছা, তারপর রবিদার পর থেকে যেটা উনি দেন সবাইকে আলাদা করে, ওটা তো আমি বলতে পারবো না। ওটা ওনার ভালোবাসা, ওটা ওনার একটা ভালোবাসা নাকি? মানে আপনারা চাইলে যে কোনো ব্যাটারি এখানে ইনস্টল করতে পারবেন না, মানে আপনার কাজের মতো করে আপনারা ব্যবহার করে গাড়িগুলো কিনতে পারবেন নাকি? ঠিক। তো চলো আমরা নেক্সট কি মডেল দেখবো একটু বলে দাও। ডেমো কিছু রয়েছে আপনার থেকে? তাহলে একটু দেখবো। ক্লাসিক আছে এটা। আচ্ছা, ক্লাসিক। এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি হুইল আছে। 10 ইঞ্চি হুইল রয়েছে। এটার মোটর আছে আপনার 2000। 2000 এটা স্পিড মোটামুটি ভালোই, খুব টপ স্পিড দাদা। 1200 এটা 2000 মোটর। 2000 মোটর, মানে এই গাড়িটা আমি চাইলে একটা বাইকের সাথে তুলনা করতে পারবো, কারণ এর স্পিডটা কত? টপ স্পিড 80 স্পিড, ভাবতে পারছেন? যারা ওই কম টাকার গাড়ির পিছনে যদি ছোটে, ওতে যদি 2000 এর মোটর লাগাই, আর যদি একটা গাড্ডাতে করে পড়ে, ভাববেন গাড়িটা তাই যদি খুলে বেরিয়ে গেছে। আমাদের গাড়ির কোয়ালিটি কি বুঝতে পারছে তো? 2000 ওয়াটের মোটর লাগানো আছে, মানে অবভিয়াসলি তার ফেয়ার পাসটাও সেই লেভেলের বানানো রয়েছে যে এরকম লোড নিতে পারে। মানে আমি এখানে 3 জন পর বসে আমি ঘুরতে পারবো। 2000 এর মোটর তো কোনো, আপনি হিলে একদম ইজি উঠতে পারবেন। দারুণ একটা ব্যাপার। তো অ্যাপ্রক্স কেমন দাম হতে পারে যদি একটু দাম? তো এটা ওটা কাস্টমারকে ডাইরেক্ট ফোন করলে একটু ওদেরকে সেটা বললে ভালো হবে নাকি? করে দেবো, এটা অনেক কিছু সিস্টেম আছে তো, আরটিও সিস্টেম আছে অনেক কিছু। আচ্ছা, আরটিও বলতে মনে পড়লো, আচ্ছা এইগুলোতে কি চাইলে নাম্বার করতে পারবে? মানে যেটা গ্রিন যে নাম্বারটা হয় আর কি, গ্রিন নাম্বার, রেজিস্ট্রেশন যেটা হয় আর কি, ওটা সরকারি ভাবে এখান থেকে হয়ে যাবে, তাই তো? ওটা কি এক্সট্রা কিছু চার্জের ব্যাপার রয়েছে আপনার? ওটা আরটিও চার্জ লাগে, যেটা লাগে। যে যেমন আরটিও রোড ট্যাক্স যেগুলো লাগে। আচ্ছা, এইগুলো তো ইন্স্যুরেন্স তো করতেই হবে ডেফিনেটলি। ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স থাকবে। মানে মাথা উঁচু করে বাইকের মতো করে গাড়ি চালাতে পারবো নাকি? ইভেন এটা তো হেলমেট তো পরা অ্যালাউ নেই, বাট আমি চাইলে নিজের সেফটির জন্য আমি হেলমেট পরে গাড়ি চালাতে পারবো। হেলমেট করতে হবে, এটা হাই স্পিড গাড়ি তো। হাই স্পিড, আর যখন গ্রিন সিগন্যাল, গ্রিন নাম্বার প্লেট আমরা লাগছে, তো ডেফিনেটলি নাম্বার হয়ে যাবে, মানে আপনাকে হেলমেটটা পরে। আর আমাদের আরেকটা কি, আমাদের লো স্পিডে বাজারে যে গাড়িগুলো বিক্রি হচ্ছে, ঠিক আছে, ওগুলো সব নন রেজিস্টার তো। আচ্ছা, আমাদের লো স্পিডে ওগুলো রেজিস্টার করা রয়েছে। মানে গাড়ি যদি কোনো কিছু ফল্ট হয়, ইন ফিউচার যদি গভর্নমেন্ট কখনো মনে করে যে সব গাড়ি নাম্বার প্লেট করতে হবে, তখন দেখবেন ওই কোম্পানিগুলো সব বাজার থেকে আউট হয়ে গেছে। আর ওরা কোনো সার্ভিস পাবে না, যারা যারা গাড়ি কিনেছে, আর কোনো কিছু এই পাবে না, উঠে যাবে। আর খবর এসে গেছে মোটামুটি আমাদের কাছে,
যেহেতু আমাদের রেজিস্টার্ড কোম্পানি গভর্নমেন্ট, আমাদের কাছে লেটার অলরেডি একটা এসছে, কিছুটা খবর এসছে। আচ্ছা, যে এরকম হতে পারে হয়ে যেতে মানে তুমি আগে থেকে জ্যাকেট পরে নিয়েছো যে ঝড় বৃষ্টি আসতে চলেছে। আমরা আগে থেকে হ্যাঁ হ্যাঁ, যাতে মোটামুটি তোমার যে কাস্টমার গুলো রয়েছে তারা এখানে ভালো সঠিক পরিষেবা পায়, ঠিক সেই কারণের জন্য নাকি? কি যারা কম দামের গাড়ি কিনছে ও তো 1-1.5 বছরও যাবে না, ঠিক আছে? এবারে যদি 6 মাসের মাথায় যদি গভর্নমেন্ট আইনটা নিয়ে আসে, অনেক স্টেটে চালু হয়ে গেছে, ঠিক আছে? কোম্পানিগুলো দেখবেন সব এই নিয়ে আউট হয়ে গেছে। হ্যাঁ, যারা গাড়ি কিনে তখন ফোন করছে কাকে কি আর নেই, কোম্পানি নিয়ে কি করবে, কি করে কি পরিষেবা দেবে। তো চলো আমরা আর কি নেক্সট কোন অন্য মডেল রয়েছে আমরা একটু পরিচয় করাবো আমার কাস্টমারদের সাথে। গাড়ি তো প্রচুর ছিল, সব বিক্রি হয়ে গেছে। তো এই ডেমো কি আছে একটু আমি একটু একবার জাস্ট ক্যামেরাম্যানকে একটু দেখাবো। এইগুলো হচ্ছে আপকামিং এই বাইকটা লঞ্চ হবে, দুটো মডেল আছে। এটা ছোট বলে ডেমো, এটা অনেক বড় হয়ে আসবে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই আমার ভিউয়ার্সদের, যদি ওদের যখন আসবে তখন দেখাবেন। এখন এগুলো ওয়েলকাম স্টাইলিং আছে, এগুলো ওয়েলকাম ইজ কামিং সুন নাকি? দারুণ একটা ব্যাপার। আচ্ছা, সবই তো কালেকশন দাদা আপনার থেকে আমরা দেখলাম, কিন্তু মার্কেট জুড়ে যেখানেই দেখতে পাচ্ছি শুধু একটাই কথা বলছে রবিদা। বিশেষ রবিদা মানে কোয়ালিটি, রবিদা মানে সার্ভিস। রবিদা মানে কোয়ালিটি, রবিদা মানে সার্ভিস, তাই তো? আচ্ছা আচ্ছা, দারুণ একটা ব্যাপার। নিজের শপ রয়েছে যেখান থেকে গাড়ি প্রোডাক্ট। আচ্ছা, এত কম দামে কিভাবে দিচ্ছে আমি একটু জাস্ট জানতে চাই। আমাদের গাড়ি তো কম দাম না, তো আমরা কম দামের গাড়ি কোয়ালিটি ছাড়া আমরা বিক্রি করি না। কিন্তু কোয়ালিটি যথেষ্ট কোয়ালিটি রয়েছে, ইভেন মার্কেট জুড়ে অনেক কম দামে পাচ্ছি। মার্কেটে যে কম দামের গাড়িগুলো বিক্রি হচ্ছে, হ্যাঁ মার্কেটে যে কম দামের গাড়ি ওগুলো হচ্ছে 1 বছর যাবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রথমত 3টে রিজন যেটা আমার মনে হলো একই। প্রথমত হচ্ছে নন রেজিস্ট্রেশন, না গাড়ির কোনো রেজিস্ট্রেশন রয়েছে, না শোরুমের কোনো রেজিস্ট্রেশন রয়েছে, আর সেই না কোনো নিজের পার্সোনাল সার্ভিস কেয়ার রয়েছে যেখানে পরিষেবা কাস্টমারকে দেবে। ওগুলো ইউজ অ্যান্ড থ্রু ওয়ান টাইম ওরা বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? পরে সব বুঝতে পারবে কিছুটা এফেক্ট যাক। যেমন শুরু তো প্রথমে সবাই চায়না ফোন খুব কিনেছিল, ঠিক আছে? মানে এই বড় বড় স্মার্টফোন কিন্তু 2000-2500 টাকা খুব কিনেছিল। এখন আর কারোর হাতে কিন্তু দেখা যায় না, এখন সব ব্র্যান্ডে চলে এসেছে। যে লিভার গুলো ইউজ করতে তারা এখনো দেখবেন ব্র্যান্ড ইউজ করছে। ঘরের টিভি কিনছে কিন্তু এলজি, স্যামসাং এইসব, কেউ চাইনিজ টিভি 8000 আনছে না, 48,000 টাকা দিয়ে বড় টিভি আনছে, কিন্তু সেম টিভি সেম ছবি আসবে 8000 টাকা দিয়ে আনছে না। মানে এটাই বুঝে গেছে, এইবার সেম সিস্টেম। এই যে চারিদিকে যে কম দামের গাড়িগুলো বিক্রি হচ্ছে, এটা 1-1.5 বছর পরে সবাই দেখবেন সব মার্কেটে ছড়িয়ে গেছে, ওই গাড়ি আর কেউ নেবে। আর এই কারণের জন্য বারবার বলা হচ্ছে আমার কাস্টমারদের একবার হলো এখানে আসতে হবে, কোয়ালিটি গাড়ি নিতে হলে এখানে আসতে হবে। লংজিভিটি যদি তুমি চাও, আর নিজের যে ফ্রিডমটা, নিজের যে স্পেশাল যে জিনিসটা, যেটা মোমেন্টে গাড়িটা চালিয়ে আমি যেটা কমফোর্ট ফিল। দেখুন, এমনি আমাদের গাড়িতে তো 5 বছর নাম্বার করে 5 বছরের ইন্স্যুরেন্স হয়, 5 বছরের ইন্স্যুরেন্স হয়। এবার গাড়িটা তো 5 বছর রাখতে হবে, চলতে হবে, রানিং হতে হবে। গাড়ি তো মোটামুটি 6 মাস গেলে আর গাড়িটা করে তুমি সাইডে ফাটছে। হ্যাঁ, এগুলো হয়ে থাকে আমাদের গাড়ি কোন রকম কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে, কারণ যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, আইএসও সার্টিফাইড কোম্পানি। তোমার রাইট জিনিসটাই তো কাস্টমারকে প্রোভাইড করতে হবে, না আমরা কোয়ালিটি প্রোভাইড করব, কোয়ালিটি ওটা সার্ভিস যেটা দিন দরকার এই গাড়ি, ঠিক আছে? আচ্ছা, ইএমআই ব্যাপারটা একটু জাস্ট আরেকবার আমার ভিউয়ারদেরকে একটু বলে দিই। গাড়ির যা দাম আছে তার উপরে 20%, গাড়ির যা দাম আছে 20%। যদি কারোর বাজাজ কার্ড থাকে ওর 0% হয়ে যাবে, তার যদি অ্যাবিলিটি থাকে। মানে বলতে চাই যে একটা স্মার্টফোন কিনতে গেলে যেমনটা ঠিক ডাউন পেমেন্ট করতে হয়, ঠিক তেমনি এটা স্মার্ট গাড়ি কিনতে গেলে লাগে নাকি? ঠিক একদম দারুণ একটা ব্যাপার। মানে এই পরিষেবা এই প্রথমবার আমি আপনার থেকে পাচ্ছি যে 0 পেমেন্টে যদি আমার সিভিল স্কোর ভালো থাকে, আমার যদি স্মার্ট কার্ড থাকে, বাজাজ ফিনান্স হোক, যে কোনো ফিনান্সের কার্ড হোক, তাহলে আমি মোটামুটি 0 ডাউন পেমেন্ট এই গাড়িগুলো আমি নিজের মতো করে নিজেকে বাই করতে পারবো, তাই তো? দারুণ একটা ব্যাপার। তো দাদা তাহলে কি করবো আজকে ভিডিওটা কি এখানেই নাকি? ওয়ারেন্টি গুলো এখনো বলা হয়নি। হ্যাঁ, একটু ওয়ারেন্টি গুলো বলে দাও। ওয়ারেন্টি কেমন কি রয়েছে? ব্যাটারি ওয়ারেন্টি, ব্যাটারি দিয়ে নিলে 1 বছরের ওয়ারেন্টি থাকে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আচ্ছা, মোটর আছে, কন্ট্রোলার আছে, 1 বছর করে ওয়ারেন্টি থাকে। আচ্ছা, চার্জার আছে, 6 মাস ওয়ারেন্টি আছে, ঠিক আছে? বাকি মোটামুটি গাড়ি সেরকম কোনো রকম প্রবলেম আসে না। এখানে প্রচুর ইলেকট্রনিক্স কোনো সমস্যা হয়ে থাকে, বেসিক্যালি সমস্যা হলে মোটামুটি টোল ফ্রি নাম্বার আছে। না তো যদি যে আমাদের ডিস্ট্রিবিউটর আছে জানুকি অটো, ওনার রেডিয়েন্সের মধ্যে যদি থাকে, ধরুন 30 কিলোমিটার 40 কিলোমিটার মধ্যে থাকে, 50 কিলোমিটার অবধি, উনি ওনার টিম আছে, ওরা পরিষেবা সঙ্গে সঙ্গে কাস্টমার পেয়ে যাবে, সব বাইক নিয়ে বেরিয়ে যাবে, কারণ ওদের টুল কিট আছে, উনি সঙ্গে সঙ্গে তার বাড়িতে পৌঁছে যাবে। আর রাস্তায় খারাপ হলে ওরা খুব ইমার্জেন্সি বেরিয়ে যায়, হ্যাঁ, সঙ্গে সঙ্গে গিয়ে পরিষেবাটা দেওয়ার জন্য আর কি। মানে ফিউচার প্ল্যানিং রয়েছে। তাছাড়া আরেকটা আমাদের সুবিধা কি আছে, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের প্রতিটা জায়গায় মানে 10 কিলোমিটারের অন্তর অন্তর আমাদের রন প্ল্যান্ডের শোরুম পাবে। আরে বাস, ঠিক আছে? এবার যার যেখানে খারাপ হোক, ওই শোরুমের ছেলেরা আবার ওর সার্ভিস দিয়ে আসবে, মানে কোড সার্ভিস সিস্টেম। কোড সার্ভিস আর কি, মানে কাস্টমারকে রোলিং। ধরুন দীঘায় যে শোরুম আছে, ওই ভদ্রলোক এখানে কোনো জায়গায় গাড়ি খারাপ হয়ে গেল, এখান থেকে এখানে ফোন করে দিল, এখানকার টিম গিয়ে ওখানে সার্ভিসিং সার্ভিসের অন্য কোম্পানি কেউ সার্ভিস দেয় না। আচ্ছা, আমাদের সার্ভিসের হচ্ছে মানে 0%
ত্রুটি রাখা হয় না। আরে যেখানে যাবে আমাদের শোরুম পাবে, যার কারণে সার্ভিসটা অ্যাভেলেবল হয়ে যাবে। দারুণ একটা, অন্য কোম্পানিতে সারা দুনিয়া দূরবীন দিয়ে খুঁজে দিল একটা কি দুটো। হ্যাঁ, এটাই হচ্ছে সম্পর্ক, সার্ভিসের ওইখানে সবার সমস্যায় পড়ে। তো শোরুমের অ্যাড্রেসটা আরেকবার একটু শেয়ার করে দিন আমার কাস্টমার। শোরুমটা যদি কেউ রেলপথে আসে, বালিগঞ্জ স্টেশনে নামবে, ওখান থেকে জাস্ট অটোতে 2-3 মিনিট লাগবে। অ্যাক্রোপলিস মল, ওখান থেকে 100 মিটার, 100 কিলো, 100 মিটার ব্যাক। আচ্ছা, মানে 1 মিনিটও লাগবে না। আর এছাড়া তো নাম্বার রয়েছে, আর অনলাইনে যদি আমি যারা কি অটোতে সার্চ করলে অনলাইনে কি এখানে গুগল ম্যাপ পেয়ে যাবো? হ্যাঁ, গুগল ম্যাপ পেয়ে যাবো অনলাইনে। মানে আমি সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে খুঁজলেও তোমাকে পাবো, আর অনলাইনে খুঁজলেও। আর আপনার তো নাম্বার দেওয়াই আছে, অন স্ক্রিন দেওয়া রয়েছে, পুরো গাইড করে নেবো। যখন উনি আসবেন না, কন্টিনিউ ওনার আসা অবধি আমরা গাইড করে নেবো। গাইড করে আমাদের লোকও দাঁড়িয়ে নিয়ে আসে, একটা পুলিশ সামনে দাঁড়ান, আমি গিয়ে নিয়ে আসছি। 100 মিটারেরও কম, 30 সেকেন্ড লাগে। 30 সেকেন্ড লাগে পুলিশ থেকে। তাহলে দাদা কি করবো, আজকে ভিডিওটি কি খেলা কি এখানেই শেষ করে দেবো? যেহেতু প্রথমবার তোমার এখানে ভিজিট করেছি, আর আমি সত্যি খুবই মুগ্ধ যে এত সুন্দর সুন্দর কালেকশন আমি আমার ভিউয়ারদেরকে দেখাতে পেরেছি। আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, ঠিক আছে, তাদের জন্য আলাদা রবিদা একটা অফার রেখেছে, ঠিক আছে, ওটা সিক্রেট রাখা হলো, ওটা সাসপেন্স। হ্যাঁ, ওটা মানে মাস্ট কাস্টমার আসতে হবে, আসার পরে ওটা সাসপেন্স, যে সাডেনলি দেখবো যে কি ব্যাপার, রবিদা মেবি লাইফ চ্যানেল থেকে একটা কাস্টমার থাকে, একটা স্পেশাল কিছু একটা গিফট, এটা সাসপেন্স সবসময় দিয়ে থাকে। এবারে যেহেতু 15 আগস্ট আসছে সামনে, একটা বড় ধরনের চিন্তা ভাবনা, তো ওই জন্য গোপন রাখা হচ্ছে। আচ্ছা, সাসপেন্স, ওটাও সাসপেন্স। তাহলে আমার ভিউয়ার্সদেরকে আমি একটাই কথা বলবো, মাস্ট ভিজিট একবার হলো কোথায়? জানকী অটো। একদম, এই যে জানকী অটোমোবাইল রবিদা, কলকাতার বুকে প্রচুর নাম রয়েছে। যদি ইলেকট্রিক স্কুটির উপর সত্যি ইন্টারেস্ট থাকে, আর যদি কোনো বাইক কেনার স্বপ্ন থাকে, একবার হলো বাইক কেনা থাকবে আগে, একবার হলো এখানে একবার ভিজিট করো। তোমার চিন্তা ভাবনা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, যে এখানে এত সুন্দর সুন্দর গাড়ি কালেকশন, ইভেন কোয়ালিটি, ইভেন এতগুলো ফর্মালিটিস এর ভিতরে, যে সেইগুলো সবসময়ের জন্য পরিষেবা, সবসময়ের জন্য নিজের কাস্টমাররা পাবে। এটাই হলো মেন ব্যাপার। একদম। তাহলে দাদা আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আজকে খেলা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক জবরদস্ত কালেকশন। অবশ্যই, একদম সুস্থ থাকবেন।